শেষ মুহূর্তের থ্রিলার, শেষ পর্যন্ত পেনাল্টিতে জিতল ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল। ম্যাচ জয়ে না হেসে এবারে কেঁদে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো তিনি হাসতে ভুলে গেলেন এই দিন। ম্যাচ জয়ের আনন্দ কাঁদতে কাঁদতে এই দিন মাটিতে লুটিয়ে পড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। কেননা ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এমন একটা ট্রফি জয় যেন তার কাছে একটি স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণ করতে পেরেই এবারে না হেসে কেঁদে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের শুরু থেকেই অবশ্য ম্যাচটা পুরোটাই দখলে ছিল স্পেনের। একের পর এক আঘাত করতে থাকে স্পেন ফুটবল টিম পর্তুগালের জালে, এবং শেষ পর্যন্ত 21 মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করেন অবশ্য স্পেন ফুটবলার। তবে 5 মিনিটের ব্যবধানে মাত্র 26 মিনিটের মাথায় এক গোলের সমতায় ফিরে পর্তুগাল ফুটবল টিম। এরপরে ম্যাচের প্রথমার্ধের শেষের দিকে একেবারে 45 মিনিটের মাথায় আরো এক গোল করে বসে অবশ্য স্পেন ফুটবলার। তবে স্পেন ফুটবলারের সেই গোলের অবশ্য রেস্ট খুব একটা বেশি সময় থাকতে দেয়নি ক্রিস্টিয়ানো রোনালদো তিনি 61 মিনিটের মাথায় অবিশ্বাস্য এক গোল করে বসেন, আর যে গোলের সাথে সাথে অবশ্য একেবারে সমতায় ফিরে পর্তুগাল ফুটবল টিম। 90 মিনিটের খেলায় কোনো দলই অবশ্য আর কাউকে কোনো দলই গোল করতে পারেনি। প্ল্যানটিতে আবার দুর্দান্ত থ্রিলার দেখে এই দিন অবাক হয়েছে এই দিন সকলেই। 5টা করে দুই দলকে প্ল্যানটি দেওয়া হলে 5টি অবশ্য গোল করে বসে ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল। তবে স্পেনের 5টি গোলের মধ্যে অবশ্য 2টি গোল ঠেকিয়ে দিয়েছিলেন পর্তুগালের গোলকিপার। পর্তুগালের অবশ্য ম্যাচ জয়ের নায়ক হয়েছে এই দিন নুনো মেন্ডিস। কেননা শুরুতে দুর্দান্ত গোল, এরপরে টাইব্রেকারে এসে অবিশ্বাস্য গোল করেছেন নুনো মেন্ডিস, যার কারণে অবশ্য ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নুনো মেন্ডিস।